ওনাকে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কোনোভাবেই এটা রিমান্ডের হতে পারে না। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ। তিনি দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবৎ উনি তার ক্লাস এবং এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে পারছেন না। তার প্রেক্ষিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তিনি তার শিক্ষার দাবিতে তিনি একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে এবং ওনাকে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং এই মামলায় আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার শিক্ষার অধিকারের দাবিতে তিনি শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছ থেকে দাবি জানিয়েছেন। সেটি কোনোভাবেই অপরাধ হতে পারে না। শিক্ষা একটি সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ দাবি জানিয়েছিলেন, কিন্তু আজকে ওনাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে নিয়ে আসা হয়েছে এবং আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের প্রার্থনা করেছিলাম এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে যেহেতু শিক্ষা একজন ব্যক্তির মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধান যেখানে শিক্ষার নিশ্চয়তা দিচ্ছে সেখানে তিনি শিক্ষার শান্তিপূর্ণ অধিকার চেয়েছেন, সেজন্য সেটা কোনোভাবেই এটা রিমান্ডের হতে পারে না। সেই বিষয়টি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি। বিজ্ঞ আদালত আমাদের এবং রাষ্ট্রপতির উভয় বক্তব্য শুনেছেন এবং উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।